বসিরহাটের মধ্যে যে এমন একটা রেস্টুরেন্ট আছে আমার জানা ছিল না, যেখানে আপনি পেয়ে যাবেন সমস্ত রকম ফরেন ফুড আইটেম, ইটালিয়ান থেকে নিয়ে চাইনিজ সব রকম আইটেম। এছাড়াও আপনি পেয়ে যাবেন ইন্ডিয়ান সব নাম করা ফেভারিট ডিশগুলো। ভিতরের অ্যাম্বিয়েন্স তো দেখতেই পাচ্ছেন, জাস্ট অসাধারণ। একটা শিল্পী সত্তা না থাকলে এমন ভাবে একটা রেস্টুরেন্টকে বানানো কোনোভাবেই সম্ভব নয়। তার মধ্যে আবার স্লো মিউজিক যেটা হচ্ছে না, মনে হচ্ছে লন্ডনের কোনো ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্টে চলে এসেছি। দেখুন, আপনার প্রিয় মানুষটা যদি খুব রেগে থাকে তাহলে একবার তাকে এখানে নিয়ে আসতে পারেন। ভিতরে ঢোকার পরে নিমেষের মধ্যে যত রাগ অভিমান আছে কোথায় হারিয়ে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না। সব থেকে একটা দারুণ ব্যাপার কিন্তু এখানে আছে, এখন যেহেতু প্রত্যেকেই ফটো তুলতে ভালোবাসে, এখানে দুটো অসাধারণ সেলফি জোন আছে, সেই সঙ্গে লাইটের একটা কম্বিনেশন, জাস্ট ফটোগুলো অসাধারণ উঠছে। আমরা ইটালিয়ান এবং চাইনিজ এছাড়াও আরো 9টা আলাদা আলাদা ডিশ অর্ডার করেছিলাম। প্রত্যেকটা ডিশের স্বাদ ছিল অসাধারণ, মানে মুখে লেগে থাকার মতো। একবার যদি খান সেই স্বাদ আপনি আর কখনো ভুলবেন না। এবং ডিশে ছিল একটা বিদেশি ছোঁয়া। আপনি হয়তো ভাবছেন এই ডিশগুলোর প্রাইস অনেক বেশি হবে, কিন্তু সত্যি কথা বলতে এগুলো একদমই নাগালের মধ্যে। একটা ধামাকা আসছে কিন্তু বসিরহাটে প্রথমবার অ্যাটমসফিয়ার রেস্টুরেন্ট নিয়ে আসে বাম্বু বিরিয়ানি। এখানকার মকটেল কিন্তু আমার খুবই প্রিয়, তো আপনারা যদি আসেন একদমই মিস করবেন না। রেস্টুরেন্টের মাস্টার শেফ কিন্তু ফরেন থেকে এসে, তার হাতের ছোঁয়ায় স্বাদের আগুন প্রত্যেকটা আইটেমে। ভিডিওটা কেমন হলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার এরিয়াতে সব থেকে বেস্ট রেস্টুরেন্ট কোনটা, সেখানকার কোন আইটেমটা সব থেকে বিখ্যাত আমাদের কমেন্ট বক্সে জানাবেন।